5 আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে তিনি আরও জানান, রাজধানী জুড়ে বিশেষ প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে রংপুরে গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র এবং ধর্ম উপদেষ্টা। শারমিনের রিপোর্ট। 29 জুলাই থেকে 8 আগস্ট অর্থাৎ 11 দিনের বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই অভিযানের কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সব কিছু আল্লাহ দিলে ভালো হবে। এটা পুরো বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশনের জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটা কখনো দরকার হয়েছে দেখে ধরছেন। কয়েকদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এর আগে তাবলিগ জামাতের দুপক্ষের সাথে বৈঠক শেষে রংপুরের ঘটনা নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টাও। গঙ্গাচড়ার ব্যাপারে যিনি কটূক্তি করেছেন, ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই, আমরা এটা চাচ্ছি না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন, ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবেন। আর বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাওলানা সাদ ও মাওলানা জুবাইরপন্থীদের সাথে বৈঠকে 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে 2 পক্ষ থেকে 4 জন আর সরকার থেকে 3 জন থাকবে। বিশ্ব ইজতেমা কতটি ধাপে হবে তাও কমিটি ঠিক করবে বলে জানান ধর্ম উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।